আমরা সংখ্যাপদ্ধতির 3 নম্বর লেকচারে কথা বলতেছি। তো আজকের যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ জাস্ট রূপান্তর করে নিব। আমরা গতদিন খেয়াল করছিলাম যে পূর্ণ সংখ্যা কীভাবে রূপান্তর করা যায়, আজকে আমরা ভগ্নাংশগুলো কনভার্ট করে নিব। তো আমরা প্রথমে আসি। আমরা প্রথম দিন যে কাজটা করছিলাম একটু বলো তো আমাকে, মাথা ঠান্ডা করে। প্রথম দিন কী কাজ করছিলাম? যে কোনো সংখ্যা থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করছিলাম, তাই তো? তো আজকে আমরা ওটা করছিলাম পূর্ণ সংখ্যার, আজকে আমরা ভগ্নাংশটা করে নিব। তো ভগ্নাংশ করার পূর্বে তোমাদের একটা কাজ করে ফেলি, আমি মিক্সড করে দিই, তাহলে পরে সুবিধা হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে কী করতে হবে এখানে। তো বলো আমাদের কী ছিল এই দিনকার ব্যাপারটা ছিল আমাদের যে কোনো সংখ্যা থেকে, তার মানে আদার্স থেকে আমরা যে কাজগুলো করছিলাম, আদার্স থেকে কাতে কনভার্ট করছিলাম? ডেসিমেলে। না আদার্সে না, ডেসিমেলে। এই ডেসিমেলে দেখি তো আসলে আমাদের কীভাবে কনভার্ট করা যায়। বাট আজকে কনসেপ্টটা হচ্ছে জাস্ট পূর্ণ সংখ্যা তারপর ভগ্নাংশ একসঙ্গে থাকবে, মিক্সড আকারে থাকবে। বেসিক্যালি ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা আগে থেকে জানা আছে, যার ফলে আমরা দুটোই পারবো একসঙ্গে। এখন বলো আদার্স বলতে আমরা এখানে বুঝতে পারতেছি, আদার্স বলতে থাকবে আমাদের এখানে তিনটাকে আমরা এখানে করতে পারি। একটা হচ্ছে আমাদের বাইনারি, তারপর কি ছিল অক্টাল, আর একটা কি ছিল হেক্সা ডেসিমেল। তো আমাদের এই তিনটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ডেসিমেলে যাওয়া লাগবে। বলো একটু মাথা ঠান্ডা করে। প্রথমে কাতে আসবো? বাইনারিতে আসলাম। আচ্ছা, বাইনারিতে আমি লিখলাম 1010, মানে ইচ্ছা যা মন চাবে ভাই তাই, 1010.1010 এইটা থেকে আমাকে কনভার্ট করতে হবে। বলতেছে যে এটা বাইনারি হলে এর সমতুল্য আমাদের কি কত বলো, দশমিকটা কত হবে এটা আমাকে বের করতে হবে। কেমনে বের করবা? আগে পূর্ণ সংখ্যাটা বলো। তুমি পূর্ণ সংখ্যা জানো না? কথা বলে না, পূর্ণ সংখ্যা জানো কি না? তাহলে পূর্ণ সংখ্যাকে তুমি একটু খেয়াল করে রাখো, পূর্ণ সংখ্যার বাইনারিকে কীভাবে দশমিকে কনভার্ট করছিলা তুমি, মনে আছে তো? আর বলবে না কথা, মনে আছে তো? তাই সেটা একটু বলো আমাকে, কি করছিলা তুমি বলো বলো। কি দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ারগুলেন 0 1 2 এভাবে ডান থেকে বাম দিকে বাড়াইতে হবে, তাই তো? তাহলে আসো এবার মাথা ঠান্ডা করে আসো। এইখানে আমি একটু আসি মাথা ঠান্ডা করে। এইটা হচ্ছে আমাদের কত? 0 গুণন 2, তারপরটা বলো প্লাস 1 গুণন 2, তারপরটা ইমরান 0 গুণন 2, তারপরটা প্লাস 1 গুণন 2। পাওয়ার তোমরা বলছিলে বাড়াইতে হবে, তার মানে এটা 0 1 2, এটা হচ্ছে 3। নর্মাল কথা। এখন এটা তো আমাদের দেখো, এটা আমাদের কি ছিল? দশমিকের পূর্ব পর্যন্ত নিলাম, এটা পূর্ণ সংখ্যার। এখন ভগ্নাংশগুলো কেমনে করবো? ভগ্নাংশের এই পার্টটা আমি কেমনে করবো? আমাদের টার্গেট কিন্তু আজকে একটাই, আমরা তো এটা শিখে ফেলছি অলরেডি। টার্গেট আজকে হচ্ছে আমাদের এতটুকুকে, এই ভগ্নাংশটাকে জাস্ট কাতে কনভার্ট করা, বলো তো দশমিকে কেমনে করবো এবার বলো তো? কমন সেন্স অ্যাপ্লাই করো। হ্যাঁ অবশ্যই। তাহলে এটাও কি ভাই বলো, এটা কি বাইনারি? কনভার্ট করতে হবে কাতে? দশমিকে। তাহলে সিস্টেমটা এরকমই থাকবে। পূর্ণ সংখ্যার বেলা যদি পাওয়ারগুলো দেখো, পাওয়ারগুলো যদি ধনাত্মক আকারে বাড়ে, তাহলে ওইখানে কেমন আকারে বাড়বে ভাই? ঋণাত্মক। আর সংখ্যা তোমার নাম্বার সিস্টেমে তোমরা শিখছো ক্লাস 9 10-এ, সংখ্যা রেখার এটা 0, তারপরে 1 2 3 4 5 এভাবে বাড়তেছে। তাহলে হাতের ডান দিকে গেলে কি আসবে ভাই? মাইনাস। কমন সেন্স, শেষ তো। তাহলে আমি যে কাজটা করবো এবার, এইটা যদি আমি দেখো খেয়াল করে দেখো, এতটুকু যদি আমি কি করতে চাই, দশমিক করতে চাই, তাহলে করবো কি? এবার এই যে প্লাস থাকলো, এবার এই যে 1 গুণন 2 প্লাস, তারপর কত ভাই? 0 গুণন 2, তারপর প্লাস 1 গুণন 2 প্লাস কত ভাই লাস্টে? 0 গুণন 2। এখন যে কাজটা করতে হবে এখানে দেখো, 0 গিয়ে শেষ হয়ে গেছে পূর্ণ সংখ্যার বেলায়, তাহলে দশমিকের বেলায় -1, 0 পর কত ভাই? কথা বলতে নেই মানে এখনো। তাহলে এটা -2 -3 -4, শেষ, কনভার্সন শেষ। বুঝলে ব্যাপারটা আরমান? তাহলে আমি এখান থেকে একটা বিষয় বুঝতে পারতেছি যে আমাদের যে কোনো সংখ্যা থেকে যখন আমি ডেসিমেলে কনভার্ট করতে চাইব, তখন জাস্ট কি করতে হবে বলো? যদি দশমিক তোমার বাইনারি থাকে তাহলে 2 করে গুণ করতে হবে, এবং সেক্ষেত্রে কী করতে হবে? পাওয়ারগুলেন -1 2 3 4 45 এভাবে যাবে। অক্টাল থাকলে 8 দ্বারা গুণ করতে হবে, আর পাওয়ারগুলেন -1 2 3 4 এভাবে বাড়বে। আর যদি 16 থাকে তাহলে 16 গুণ করতে হবে, আর পাওয়ারগুলেন -1 2 3 4 এভাবে। দশমিকের ক্ষেত্রে কাজ তো শেষ। এই চোখের কথাতে মানে কমন সেন্স অ্যাপ্লাই করলে আমাদের শেষ। তাহলে কত আসে এটা দেখি তো, আমাদের ফাইনালিটা কত আসে বলো একটু মাথা ঠান্ডা করে বলো। এইটা মানে কত? এটা এইখান থেকে শুরু করে, খেয়াল করে দেখো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কী সংখ্যা ভাই? সরি, এই যে 0 পর্যন্ত এটা কী সংখ্যা? পূর্ণ সংখ্যার। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কী সংখ্যার? ভগ্নাংশ বা দশমিকের। দেখি তো কী আসে আমাদের বলো। এটা 8 প্লাস এটা কত ভাই? 0, তারপর একটা প্লাস এটা কত? 2 প্লাস এটা কত? 0, তারপরটা এই যে প্লাস। এবার এই যে ভগ্নাংশটা নিচ্ছি ভাই, তাহলে ভগ্নাংশ কত আসে ভাই? এটা আসে 1 গুণন 2 ইনভার্স 1। তোমরা মনে হয় জানো যে যখনই আমি 2 ইনভার্স 1 লিখবো, এটার অর্থটা হচ্ছে এরকমটা যে আমাদের এটাকে কি করতে হবে? এটা কোথায় আছে ভাই? এটা কীভাবে লেখা লাগে? আল্লাহ মাফ করুক, 1/2 তার পাওয়ার কত ভাই? 1।
বুঝতে পারছো? তাহলে এখন তুমি আমাকে বলো যদি 2 ইনভার্স 3 থাকে তাহলে কীভাবে লিখবো? 1/2 এর পাওয়ার 3। কথা বুঝো নি মনে এখনো? 1/2 কত আমাদের 3, ইনভার্স মানে এইটা। কথা ক্লিয়ার? তাহলে এখন তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে যে আমাদের তারপর আমাদের এইটা কতটুকু আসতেছে বলো এবার। প্লাস কত আসতেছে ইমরান? এটা 1/2। তারপরটা কত প্লাস? এটা কত? 0 সঙ্গে গুণ আছে কিছু মানে এটা 0। প্লাস এইটা কত আমাদের 1/, এটা কত 1, এটা কিন্তু 3 -3, হ্যাঁ এই যে -3, 1 2 -3, তাহলে 1/, কত? আচ্ছা 8 না দিয়ে একবারে দেই, একবারে এইভাবে দেই। 2 এর পাওয়ার কত বলো তো 3। তারপর এটা কত আমাদের? ওটা তো 0। তাহলে এখান থেকে আমাদের আসে কত আমাদের? 8 আর 2 কত বলো তো 10। কথাই বলে না। তাহলে আমাদের খেয়াল করে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা ছিল পূর্ণ সংখ্যাটা আসছে 10। তার মানে এটার ফলাফল কত আমাদের? এটার ফলাফল হচ্ছে আমাদের 0 কত আমাদের? এটা 0.625। তাহলে এখানে ক্যালকুলেশন করে আসি কত ভাই? 10.625। এইটা হচ্ছে আমাদের দশমিক সমতুল্য। বুঝলে কথাটা না বুঝলে এখনো? শিওর? তাহলে এখন তুমি বলো আরমান, আমরা এখন যে কোনো আদার্সের দশমিকটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারবো না? যদি পারো তাহলে তোমরা আমাকে কিছু কাজ করে দাও। আমরা বাইনারি করলাম, এবার অক্টাল বলো। অক্টাল আমি তোমাকে বললাম এভাবে যে আমাদের 64.64 এটা আছে আমাদের অক্টাল, কনভার্ট করতে হবে কাতে বলো তো দশমিকে। শুধুমাত্র এটি দিলাম, 64 দিলাম না সামনে, শুধুমাত্র এটি দিলাম 0.64 অক্টাল আছে, দশমিকে কনভার্ট করতে হবে দশমিকটা। পারবা তো নাকি? পটাপট করে ফেলো। কতটুকু আসবে ভাই? কিভাবে করবা বলো? হ্যাঁ কী করবো এখানে জীবন? কী করবো ভাই? এটা আসি এবার 6 গুণন 8 আগে দেই, প্লাস 4 গুণন 8 দিলাম। এবার কোথা থেকে কী দিব আমি? দশমিক বিধায় এবার কী দিব? ইনভার্স পাওয়ার। তাহলে ইনভার্সের পাওয়ার শুরু হয় কোথা থেকে? 1 থেকে, এবং শুরু হবে কোথা থেকে ভাই? বাম থেকে কোন দিকে যাবে? ডান দিকে। তাহলে এই যে -1 এইটা হচ্ছে আমাদের মাইনাস কি বলো তো আমাদের 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের আসে যেটা 6/, কত বলো তো এটা? এটা মাথা ঠান্ডা করে বলো। 6 × 8 ইনভার্স 1 মানে 1/8, কথাই বলেন আর। প্লাস এখানে আমাদের 4 × 1/8 এটা না ভাই? তাহলে এখান থেকে আমাদের আসে কত আমাদের? 6/8। এটা প্লাস কত ভাই? এটা 4/8 মানে 64। তাহলে এখান থেকে আসে আমাদের কত? ক্যালকুলেশন করে কত আসে আমাদের? 4 × 4 = 16, 4 × 64। একবার ক্যালকুলেটার চাপ দেখো না এখানে কত আসে। হ্যাঁ এটা আসে আমাদের 0.81। এত কি বলতো এই দশমিকে পাইছি। বুঝলা কি কথাগুলো? তাহলে এখন তোমরা একটু আমাকে বলো, এবার আমাদের আরেকটা থাকতেছে, আমি এই অংশটা একটু মিশাই দিই যাতে পরে আমরা একটু জায়গাগুলো পাই। এগুলো নিয়ে আশা করি তোমাদের সমস্যা হবে না। দেখো মানে একবার একটা ভালো করে বুঝতে পারলে বাদ বাকিগুলো তোমার কাছে পানি মনে হবে একদম, সেটাই হয়ে গেছে তোমাদের। বলো এবার আরেকটা বলো। আমাদের হেক্সাডেসিমাল ছিল, বলো তো এবার হেক্সাডেসিমাল কী নিবা বলো? মন যা চায় তাই করবা, বলো তো একটু বলো, ইচ্ছে মতো বলো। কেন তোমরা বলো, আমি কেন না, আমি কেন বলি? তোমরা বলো না কেন, কী দিবা? হ্যাঁ একটু কম করে দাও যাতে ক্যালকুলেশনটা কম করা লাগে। আরে ভাই আপনি যাও বড় করে যেমন চাইবে। কত? আচ্ছা .AB, আচ্ছা আব্বা দিলাম, এই দিলাম আব্বা দিলাম হেক্সাডেসিমাল। দাঁড়াও না কেন, এই আব্বা দিলাম, এটাকে কনভার্ট করতে হবে কাতে বলো তো দশমিকে। করে ফেলো এবার। তাহলে বলো কি করবো এবার ভাই? হ্যাঁ বসাই দাও। এর মান কত? তাহলে এই যে 10 গুণ কত? হেক্সাডেসিমাল কত? 16। তা মাইনাস পাওয়ার কত এখানে? 1। আচ্ছা পাওয়ারগুলো আমরা পরে দিই একটু, তাহলে পরে সুবিধা হবে। প্লাস তোমাদের সুবিধা হবে। বি মানে কত? 11 × 16। তারপরটা বি মানে আবার কত? 11 × 16, তাই না? তারপরটা প্লাস এ মানে কত? 10 × 16। তাহলে পাওয়ার দিয়ে দাও। এই যে -1 -2 -3 মাইনাস কত বলতো 4। শেষ, কনভার্সন শেষ আমাদের। কত আসে আমাদের? 10 একবারে কাজ করলাম নাকি? 10 × 1/16 প্লাস বলো তারপরটা কী থাকতেছে? 11 × 1/16 উপর পাওয়ার কত ভাই? 2। হ্যাঁ ভুল করিও না আবার এটা। প্লাস 11 × 1/16 পাওয়ার কত ভাই? 3। ভুল করা যাবে না কিন্তু। প্লাস 10 × বলো 1/16 পাওয়ার কত? 4। আগেভাবে দিয়ে দিবা, ক্যালকুলেশন খুব কুইক করতে গিয়ে আবার ভুল করিও না পরীক্ষার রুমে গিয়ে। তাহলে এখান থেকে আমাদের আসে কত ভাই? এটা আসে আমাদের 10/16 প্লাস কত বলো তো? 11/16 উপর স্কোয়ার করলে কত আসে? 256, তাই না? এটা কত? হ্যাঁ 11/4096। ঠিক আছে তো? 3টে 16 গুণ করতে হবে কিন্তু। 16 × 16 × 16
আচ্ছা, তারপর এটা কত আসে আমাদের প্লাস? এটা কত? 65,500 কত বলতো 36। দেখো তো ঠিক আছে কিনা? 65,536। এই পুরোটা ক্যালকুলেশন করে কত আসে? এটা আসে আমাদের পয়েন্ট 0 পয়েন্ট কত 67। আর লাগবে না ভাই, 3 ঘর পর্যন্ত নিলেই হবে। তার মানে এইটা নিলাম, এইটা হচ্ছে আমাদের দশমিক। বুঝতে পারছো কি ভাই? না বোঝো নেই? এখন যেভাবেই দেওয়া থাকে না কেন আমাদের আদার্স থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারবা না পারবা? পারবা? আসি এবার আমাদের, যদি এটা বুঝে থাকো তোমরা, আশা করি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না। মিশাই দিলাম তাহলে, হ্যাঁ। এবার যেটা দরকার তোমরা লিখে নাও। এবার দরকার হচ্ছে আমাদের কি থেকে কি, আগে উল্টোটা করো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ করে ফেলো, লিখে ফেলো। এবার লিখে ফেলি আমরা। এবার আসি আমরা কাতে আসবো, আমরা ডেসিমেল থেকে আদার্স। তাহলে ডেসিমেল থেকে আমরা এবার চলে আসবো আদার্স। তাহলে আদার্স বলতে এখানে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে ভাই? মাথা ঠান্ডা করে বলো। বাইনারি, অক্টাল, আর হচ্ছে আমাদের হেক্সা ডেসিমেল। তো আসি আমরা প্রথমে আসি বাইনারিটা, ডেসিমেলটা আগে আসি। ডেসিমেল থেকে আমাদের আদার্স যাওয়া লাগবে। তো আমি ডেসিমেল দিলাম। ডেসিমেল কত দিব ভাই? ইচ্ছে বলো তো, মন যাওয়া যাবে তাই বলো। 124, এই যে 124.124, বুঝো নাই? 124.124 দিলাম, সমস্যা তো নাই আমাদের ভাই। বেসিক ভালোভাবে শিখবা, তারপর যা মন যাবে তাই তুমি করবা, কাজ তো শেষ। তাহলে এটা আছে আমাদের দশমিক, কনভার্ট করতে হবে আমাদের। প্রথমে বলতেছে হট অফ বাইনারি, মানে 2 ভিত্তিক। আমি তোমাদের প্রথমে দেখো দশমিকও দিচ্ছি, আবার পূর্ণ সংখ্যাও দিচ্ছি, কারণ একটা যাতে তুমি বুঝতে পারো, বলতে পারো কিছু কথা। আচ্ছা একটু বলো, 124কে বাইনারি কনভার্ট করার জন্য, দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য, যে কোনো সংখ্যাকে, দশমিক যে কোনো সংখ্যাকে যে কোনো থেকে কনভার্ট করার জন্য আমরা কি করছিলাম? যাতে কনভার্ট করব তার বেস দ্বারা কী করবো? ভাগ করব, তাই তো? তাহলে তুমি আমাকে বলো এটা কিসের ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার বেলায়। তাহলে ভগ্নাংশের বেলায় কী করতে হবে? না, ওটা যদি ভাগ করা লাগে, ওয়ালা কথা হবে না, এটা যদি ভাগ করা লাগে তাহলে দশমিকের জন্য কি করতে হবে? মানে ভগ্নাংশ সংখ্যার জন্য কি করতে হবে? আরে ভাই, পূর্ণ সংখ্যার যে কোনো দশমিককে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা কি করছিলাম ভাই? ভাগ করছিলাম বেস দিয়ে। যেমন যদি বাইনারিতে কনভার্ট করি 2 দ্বারা ভাগ করব। তাহলে এবার দশমিক বলতে বোঝাচ্ছি ভগ্নাংশর অংশটার ক্ষেত্রে এটা তো আছে দশমিকে, কনভার্ট করতে হবে কাতে? বাইনারিতে। তাহলে কি করবা? ভাগ করবা 2 দ্বারা নাকি গুণ করবা? হ্যাঁ বলো। পূর্ণ সংখ্যার বেলা তুমি কি করছিলা? ভাগ করছিলা। তাহলে তোমার এই যে তোমার ভগ্নাংশের বেলা কি করবা? বলি তোমাকে, শোনো, এই যে অজয় শোনো, 0.124কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে অবশিষ্ট মানে ভাগশেষ কখনোই আমাদের ওই যে তোমার 0 আর 1 আসবে না। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তুমি যখন দশমিকের মানে তোমার এই তোমার 124কে 0.124কে 2 দ্বারা গুণ করবা, প্রত্যেকটা ক্ষেত্রে ভাগফলটা, প্রত্যেকটা ক্ষেত্রে কি ফল? ভাগফলটা, যেটা ভাগফলটা তুমি দেখবা যে এইখানে ভাগফলটা হয় 0 নতুবা 1, হয় 0 নতুবা 1, এর বাইরে একটাও যাবে না। বোঝো নাই মনে এখনো কথা আমার? আরে আমাকে কি নিয়ে আসা লাগবে ভাই? 0 আর 1 নিয়ে আসা লাগবে। তাহলে কি আমি নিয়ে আসবো? নর্মাল জিনিস। এটাকে কি করছিলাম তোমরা আগে বলো আমাকে, আল্লাহ মাফ করুক। 124কে বাইনারিতে কনভার্ট করার জন্য 2 দ্বারা কি করছিলাম? ভাগ করছিলাম। বলো একটু মাথা ঠান্ডা করে, কত ছিল এটা ভাই? একবারে বলো। 62 দ্বিগুণে 124, তা অবশিষ্ট 0, তারপর 2 ছিল এখানে কত? 31 দ্বিগুণে 62, 0, তারপর 2 দ্বারা ভাগ করলে 15 দ্বিগুণে 30, অবশিষ্ট কত? 1, তারপর 2 দ্বারা ভাগ করলে 7 দ্বিগুণে 14, অবশিষ্ট 1, 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, অবশিষ্ট 1, 2 দ্বারা ভাগ করলে 2 1 2, অবশিষ্ট কত? 1। আর যায় না, তার মানে এখান থেকে ধরে নিয়ে পরাপর বলছিলাম এইটা। ওয়াল্লাহ, এটা পূর্ণ সংখ্যার বেলায়। এখন তুমি আমাকে বলো, আমাদের এখন কাজটা হচ্ছে 0.124কে কাতে কনভার্ট করা? বাইনারিতে। কেমনে কনভার্ট করবা? ভাগ করে কনভার্ট করবা? আসো তো দেখি কত তোমার মুরত। 0.124 ভাগ করো দেখি 2 দ্বারা, ভাগ করে দেখো তো ভাগশেষ কি থাকে। আর কমন সেন্স তো, পূর্ণ সংখ্যার বেলা যদি দাঁড়াও, পূর্ণ সংখ্যার বেলা তোমার যদি ভাগ করা লাগে, তাহলে এই যে তোমার ভগ্নাংশের বেলা কি করতে হবে? এবার নর্মাল কমন সেন্স গুণ করতে হবে। এবং তুমি একটা বিষয় খেয়াল করে দেখো না কেন, তুমি যদি 2 দ্বারা গুণ করো, খেয়াল করে দেখো না কেন, একটু ভালো করে খেয়াল করে দেখো ভাই। এখানে যদি 2 দ্বারা গুণ করো, তুমি খেয়াল করে দেখো 2 দ্বারা গুণ করলে এখানে আমরা লিখে ফেলি, শোনো কেন, এখানে শোনো, আমরা এখানে লিখবো হচ্ছে ফলাফল, এখানে লিখি আমরা ফলাফল, এই যে ফলাফল, আর এখানে আমরা লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যাটা, এই যে পূর্ণ সংখ্যা।
কথাটা আমরা বুঝো না, একটু পরে বুঝতে পারবো। দেখো আগে শোনো, 2 দ্বারা গুণ করলে কত আসে ভাই? 0.248 তাহলে এটা ফলাফলটা দেখো, ফলাফল আসছে কত বলো তো? 0.248। ভাই এখানে পূর্ণ সংখ্যা কত পাচ্ছি তাহলে? না 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 না, ভগ্নাংশের পূর্বে পূর্ণ সংখ্যা কত আমাদের? এই যে 0। বুঝলা? তাহলে এখন আমি যেটা পাচ্ছি এবার, এই কত পাইছি এবার বলো তো, বলো বলো। 0.248 কে এটাকে গুণ করবো কত দ্বারা? আবার 2 দ্বারা, 2 দ্বারা। এবার দেখি তো কত আসে আমাদের ফলাফল, এবার কত হয় বলো তো? পয়েন্ট কত? 496। এখানে খেয়াল করে দেখো পূর্ণ সংখ্যা কত আমাদের? 0। এখন আমি যে কাজটা করবো 0.496 গুণন 2 করবো, কত আসে এটা? 0.992, তাও 0। এবার যদি আমি 0.992কে 2 দ্বারা গুণ করি, এই যে 1.984, তার মানে এবার পাইছি আমি পূর্ণ সংখ্যা কত? তুমি কি খেয়াল করতেছো? এটাকে আজীবন তুমি যদি 2 দ্বারা গুণ করো এইভাবে ফলাফলগুলোকে, জীবনেও কখনো মানে কখনোই পূর্ণ সংখ্যাটা 0 আর 1 ব্যতীত কিছু আসবে না। সারা জীবন আজকে থেকে তো অবস্থা করো, যদি 0 আর 1 ব্যতীত কিছু নিয়ে আসতে পারো, তারপর আমাকে বলি হচ্ছে ভাই অন্য কিছু আসছে। বুঝলে ব্যাপারটা? জয় মনে হয় গুণ করতে চাচ্ছে, করো করো করো, সমস্যা নেই, করতে থাকো, তুমি করতে থাকো, সমস্যা নেই। জিন্দিগিতে আসবে না, জিন্দিগিতে 0 1 এর ব্যতীত জীবনে 2 নিয়ে আসতে পারবে না তুমি। হ্যাঁ বলো, কোনটা দিয়ে? ও আচ্ছা আচ্ছা, এই তোমাদের বলি শোনো, এই এরা আবার চালাকি করতেছে। এইটাকে গুণ না ভাই, তুমি তো এখানকার পূর্ণ সংখ্যাকে রাখি দিছো। এবার আছে কোনটা ভাই এখানে? আল্লাহ মাফ করুক, এখন আছে কোনটা? পূর্ণ সংখ্যাকে তুমি রেখে দিছো। এখন আছে কে? হ্যাঁ, এই যে 0.984 গুণন 2 কত আসে ভাই? 1.968। পূর্ণ সংখ্যা 1 আবার রাখছো। ওয়াল্লাহ এটা কমন সেন্স তো ভাই, যে এখানে পূর্ণ সংখ্যার মানে 0 রাখতেছে, তাহলে 1 আসলে 1 রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার বলো আমাকে, মাথা ঠান্ডা করে বলো, আমরা মেইন লজিকটা বুঝতে পারছি কিনা? শিওর? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি। শোনো কথা নিয়ে শোনো, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 3 ঘর পর্যন্ত নিব। আমরা জানি দশমিকের পর কয় ঘর পর্যন্ত নেওয়া লাগে? 3 ঘর। তাহলে এখানে 1 2 3 তিনটে 0 আসছে, একটু দয়া মায়া করে আমরা একটা বন্ধ নিতে পারি, কারণ প্রত্যেকটা 0 আসছে। তাহলে তোমরা আমাকে বলো এখানে আমাদের কতটুকু হচ্ছে বলো? 0.124 এর সমতুল্য বাইনারি কত হয় ভাই? হ্যাঁ বলো, সমতুল্য বাইনারি কত হচ্ছে? 0.000 কটা 0? 3টে 0 1 1। এই যে এটা তুমি চাইলে 3 ঘর পর্যন্ত দিবা। কয় ঘর পর্যন্ত দিবা ভাই? 3 ঘর, আর বাইরে দেওয়া লাগবে না। 0 0 আসলে এটা 0 0 দিয়ে দিবা, কাজ শেষ। আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে ডেসিমেল থেকে। ডেসিমেল কত লিখছিলাম বলো? 124.124, এটা না? এটা ছিল ডেসিমেল, এটাই কনভার্ট করতে বলছিলাম প্রথমে বাইনারি। তো এবার কনভার্ট করবা হচ্ছে তোমাদের অক্টাল। অক্টাল বলতে হট অফ, অক্টাল বলতে 8। তো তোমরা বুঝতে পারতেছো, আশা করি এগুলো লাগবে না। আমি এই যে পূর্ণ সংখ্যার অক্টালটা বাদ দিলাম, কারণটা কি আমরা কতদিন করে ফেলছি। আচ্ছা লিখে দেয় 124 পূর্ণ সংখ্যার। এখন বলো, মাথা ঠান্ডা করে বলো, পূর্ণ সংখ্যার দশমিক 124কে কাতে কনভার্ট করতে হবে? অক্টালে। কি কাজ করছিলাম? 8 দ্বারা ভাগ করছিলাম, তাই তো? যে কোনো দশমিককে আমরা যদি যে কোনো দশমিককে যে কোনো কিছু কনভার্ট করি, তাহলে যাতে কনভার্ট করবো তার বেস দ্বারা ভাগ করে নিব দশমিকটা, পূর্ণ সংখ্যাটাকে। তাহলে 124/8 করলে কত আসে ভাই এটা? বলো 8 12 কত? কত? 15 আসে। 15 দিয়ে গুণ করলে কত আসে? 8 15 কত হয়? 8 15 কত হয়? 120। তাহলে অবশিষ্ট স্যার আবার 8 দ্বারা ভাগ করলে 8 2 16 বেশি হয়ে যায়, 8 1 থাকে এখানে 7। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখানে পূর্ণ সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে আমাদের 174। এইটা হচ্ছে আমাদের কার বলতো? খেয়াল করে দেখো, 124 ছিল দশমিক, এটাকে অক্টাল কনভার্ট করলে হয় আমাদের 174। এইটা হচ্ছে আমাদের অক্টালটা, পূর্ণ সংখ্যাটা। বুঝলা কি? এখন আমাদের দরকার কি বলতো? দরকার কি আমাদের? এই যে 124কে কনভার্ট করতে হবে কাতে? এইটা হচ্ছে আমাদের কাছে কাতে দশমিকে কনভার্ট করতে হবে হট অফ অক্টালে। কথা মানে বুঝো নেই? তাহলে কেমন কনভার্ট করবা বলো? কি করতে হবে? এখানে ভাগ করছো পূর্ণ সংখ্যায়, তাহলে তোমার ভগ্নাংশের ক্ষেত্রে কি করবা? গুণ, নর্মাল জিনিস। তাহলে বলো এবার আমাদের 0.124 গুণন হচ্ছে আমাদের 8, কত আসে এটা? কত? 0.992। তাহলে বলো এখানে মাথা ঠান্ডা করে বলো, এখানে পূর্ণ সংখ্যার
পূর্ণ সংখ্যা কতটুকু থাকে এখানে 0। তারপরে বলো এবার এই যে 0.992 বুঝতে পারছো কি গুণন আবার 8 কত আসে এই যে 7.936 পূর্ণ সংখ্যা কত এই যে 7টাকে নিলাম আবার টান দিবা কত এবার 7 বাদ 0.936 কথা বলে না 0.936 গুণন আবার 8 কত ভাই 7.488 ভাগশেষ কত সরি তোমার পূর্ণ সংখ্যা কত 7 আবার তুমি এবার আরও লেখা লাগবে কি আর লাগবে না 3টা তো হয়ে গেছে যদি মন চায় আর দিতে পারো সমস্যা নেই তাহলে কত আসে ভাই বলো তো একটু আর বলো তাহলে আসে আমাদের তাহলে এমএসবি কোনটা হচ্ছে এই যে আমাদের এমএসবি কারণ পূর্ণ সংখ্যার বলে এটা হচ্ছে এমএসবি আর ভগ্নাংশের বলে ওইটা হচ্ছে আমাদের এমএসবি প্রথমেরটাই তাহলে এটা হচ্ছে আমাদের 0.077 .077 এত কি বলো তো অক্টাল বুঝলা কি ব্যাপারটা না বুঝলো এখনো আচ্ছা তাহলে তোমরা এবার আমাকে বলো যদি আমাদের একত্রিতভাবে করতে বলে এইভাবে ইন্ডিভিজুয়ালি বের করার পর একত্রিতভাবে লিখে দিবা কথা কি ক্লিয়ার আরমান নাকি এখনো বোঝো নাই শিওর এইভাবে আগে পৃথক পৃথকভাবে করে নেওয়া লাগবে ভাই পূর্ণ সংখ্যার একটা করে নেওয়া লাগবে ভগ্নাংশ একটা করে একখানে করে নেওয়া লাগবে করাই নেওয়ার পর তারপরে একত্রে একে যুক্ত করে অ্যান্সারটা লিখে দিতে হবে তাহলে অতএব এবার বলো অজয় অতএব আমি বুঝতে পারতেছি 124.124 এটা ছিল দশমিক এটার অক্টালটা তাহলে কত আসতেছে বলো 174 ইন দশমিক কত 0.077 এই যে আমাদের অক্টাল শেষ শিওর আমাদের দেখো একটু খেয়াল করে দেখো আমাদের এটাও শেষ আমাদের আরেকটা থাকে তোমরা একটু খেয়াল করো ওইটা আমরা আসলে কিভাবে করি আমাদের আর লাস্ট কি থাকে হেক্সাডেসিমাল তাহলে বলো তা দশমিক কত দিব আমি হ্যাঁ দেও এই যে 124 পাইছি বাপদাদার জিনিস বারবার 124 ভালো লাগে দিতে আর কি কেন বারবার চলে আসে দশমিক এটা কনভার্ট করতে হবে কাতে বলো তো হট অফ হেক্সাডেসিমাল মানে 16 ঠিক আছে তাহলে বলো সমস্যা কিছু নেই রহস্য কিছু নেই দেখো কীভাবে করবো ভাই প্রথমেরটা তো পারবা মানে প্রথমেরটা দিচ্ছি কেন জানো যাতে পরে একটা আইডি নিতে পারো যে আমি পূর্ণ সংখ্যায় করছিলাম কি আর ভগ্নাংশ আমি করবোটা কি যেন আমাকে বলে দেয় সে ম্যাথ যে আপনি আমাকে এটা করেন ফিল নেওয়ার জন্য হ্যাঁ রাইট তাহলে বলো 124টা কী করবো তাহলে আমি 124 দশমিক ওকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে পূর্ণ সংখ্যা 16 দ্বারা ভাগ করবো ভাই কত আসে 124 ভাগ 6 কত কত 7.75 আরে এটা গুণ করলে কত আসে 112 তাহলে থাকে অবশিষ্ট কত আরে 16 গুণ 7 মিলে কত 112 আরও 12 থাকে 24 মিলার জন্য এই যে সেই 12 এখন কি 16 দ্বারা ভাগ যায় তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখান থেকে ধরে এই তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের শোনো 124 হচ্ছে দশমিক এর হেক্সাডেসিমালের সমতুল্য হবে আমাদের 7 আর 12 বলতে এ বি সি 10 11 12 তাহলে কি আসতেছে সি এই যে 7 সি এই যে হেক্সা করে ফেলছি এটা পূর্ণ সংখ্যা গেল এখন আমাকে দশমিক করা লাগবে মানে ভগ্নাংশটা করা লাগবে তাহলে বলো এবার আরমান দশমিকের ক্ষেত্রে দশমিক 124 এইটা আছে দশমিকে মানে ভগ্নাংশটা আছে দশমিকে তাহলে কনভার্ট করতে হবে আমাদের এটা দশমিকে হেক্সা কত তাহলে এই তো ধরে ফেলছো তাহলে আমি করব কি পয়েন্ট কথা বলো 124 একে গুণ করবো কত দ্বারা ভাই 16 দ্বারা ভাগফল কত হয় মানে ফলাফল কত আসে 1.984 তোমরা একটু দুজন একটু ক্যালকুলেশন করো এখনকার ভুল হতে পারে হ্যাঁ তাহলে ভাগ বলো পূর্ণ সংখ্যা কত হচ্ছে তাহলে 1 তারপরটা দাঁড়াও এই যে 0.984 গুণন হচ্ছে 16 কত এই যে 15.744 তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 15 দেখছো ম্যাজিকটা তারপরটা আমাদের আসে যে 0.744 গুণন 16 904 তাহলে তোমার পূর্ণ সংখ্যা হচ্ছে 11 তাহলে এবার আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা হচ্ছে আমাদের কি ভাই এইটা আমাদের কি এমএসবি তাহলে এখান থেকে ধরে এই পাশে দিবা পূর্ণ সংখ্যার বেলায় যে নিচ থেকে উপরে আর ভগ্নাংশের বেলায় উপর থেকে নিচ অ্যারো সাইন দিলে বুঝতে পারবা তাহলে বলো এবার কত আসে এটা আমাদের ইমরান এটা আসতেছে আমাদের 15 মানে কি ওরে আল্লাহ 15 মানে কি এফ 1 এফ 11 মানে বি 1 এফ বি বুঝলা
তাহলে বলো এবার কত আসতেছে? অতএব অতএব 124.124 এটা ছিল কত ভাই? দশমিকে কনভার্ট করছে হেক্সাতে, তাহলে আসতেছে আমাদের 7C দশমিক। দেখো 7C পয়েন্ট, এটা পয়েন্ট দিয়ে দিবা। কত বলো তো? 1FB, এই যে হেক্সাডেসিমাল। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আদার্স থেকে আমরা কাতে কনভার্ট করবো। কথা বলো একটু, আদার্স থেকে আদার্সে। তাহলে এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, আদার্স থেকে আদার্সে কীভাবে কনভার্ট করা যায়? আচ্ছা, আদার্স বলতে আমি এখানে বোঝাচ্ছি কাকে কাকে বোঝাচ্ছি? চারটা না, চারটার মাঝে ওই যে আমাদের ডেসিমেল তো আউট, কারণ ডেসিমেল থেকে যে কোনো কিছুতে আমরা যেতে পারি, আবার যে কোনো কিছু থেকে ডেসিমেলে আমরা আসতে পারি, এটা শিখলাম। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো লিখবো সেটা হচ্ছে আমাদের বাইনারি, বলো কেন, অক্টাল, আরটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এখন এইটা থেকে আমি যাব, এইখান থেকে যাব আমি কাতে বলতো এই তিনটা থেকে আবার যাবো এই তিনটাতে। তো এই তিনটাতে বলতে আমি প্রথমে দিলাম এভাবে, কথা বলিও না আর ভাই। প্রথমে যাব আমি কাতে যাব, ধরলাম, বলো। তাহলে আমি এখানে যাব, সাপোজ মনে করলাম বাইনারি থেকে যাব আমি, তাহলে বাইনারি থেকে যাব কাতে কাতে, বাদবাকি কটা থাকে ভাই? দুইটা। তাহলে এটা থাকে অক্টাল, তাহলে বাইনারি থেকে আমি অক্টালে প্রথমে যাব, এই যে অক্টালে যাব, দেখি কি আসে। আরেকবার যাব আমি বাইনারি থেকে কাতে বলো তো, বাইনারি থেকে কাতে বলো তো হেক্সাডেসিমেলে, শেষ একটা বাট। আরে তারপরে যে কাজটা করবো অক্টাল থেকে বাইনারি হেক্সা, আরটা হেক্সা থেকে অক্টাল বাইনারি, শেষ। আদার্স থেকে আদার্স কনভার্সন শেষ আমাদের। বলো এবার মাথা ঠান্ডা করে বলো, বাইনারি থেকে কোথায় কোথায় যাবো? বাইনারি থেকে কাতে কাতে যাবো, অক্টাল যাবো, আর কাছে যাবো হেক্সাডেসিমেল যাবো। তাহলে আমি এটা লিখে দিই পরপর এভাবে, যে বাইনারি থেকে আমি যাচ্ছি অক্টাল আর হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। এই কথা বুঝিও। তাহলে বাইনারি থেকে অক্টাল আর হেক্সাডেসিমেলে কীভাবে যাওয়া যায় একটু বলো তো। এটা বাইনারি সংখ্যা দিলাম, কত কত দিব বলো? 1010.1010 বাইনারি বলতেছে হট অফ অক্টাল। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের জানা ছিল মনে হয় পূর্ণ সংখ্যার বেলা, আগে তাকাই দেখো কোন বেলায় পূর্ণ সংখ্যা, এটা তো আরও সোজা। আমি আগে দেখো পূর্ণ সংখ্যাটা দেখবো আগে, পূর্ণ সংখ্যা মানে এইটা আগে দেখবো। আচ্ছা, আমি তোমাদের শিখাইছিলাম পূর্ণ সংখ্যার বেলায় যে বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমরা জানি অক্টালের একটা অঙ্ক বাইনারি কয়টা বিট? 3টা। তাহলে আমরা নেই সেই কাজটা করি। তাহলে পূর্ণ সংখ্যা কোনটা ভাই? আমাদের এইটা না? এইটা যদি হয় তাহলে এটা লিখি আলাদা আলাদা করে লিখি 1010। তাহলে পূর্ণ সংখ্যার কয় বিট করে নেওয়া লাগবে ভাই? 3 বিট। কোথা থেকে নিব? বাম থেকে ডান দিকে না ডান থেকে বাম দিকে? ডান থেকে বাম দিকে। যদি শর্টেজ পড়ে বা ল্যাকেজ পড়ে সেক্ষেত্রে আমরা সামনে শূন্য দিব পূর্ণ সংখ্যার বেলায়। পূর্ণ সংখ্যার বেলায় সামনে শূন্য দিলে কোনো সমস্যা আসে না। আরে ভাই 124-এর সামনে মানে এই একের সামনে 1 কোটি শূন্য দিলে যা, একটা শূন্য দিলে তাই, না দিলেও কোনো সমস্যা নেই। কথা বুঝি, ওটা পূর্ণ সংখ্যার বেলায়। বাট দশমিকের বেলায় কোথায় দেওয়া উচিত? দশমিকের বেলায় হ্যাঁ পিছনে। তাহলে পরে পিছনে তুমি 1 কোটি শূন্য দিলে যা তাই বোঝাবে, বুঝবে ব্যাপারটা? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম। এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, এইখানে 3টা নিলাম, এই যে 3টা নিলাম, এবার এখানে একটা হয়ে গেছে, তাহলে আরও একটা ফাও 2 জিরো দিয়ে নিব, মামার বাড়ি আবদার দিলাম, এই যে। এখন বলো কাতে কনভার্ট করতেছে? অক্টাল। তাহলে বলো অক্টাল মানে 3 বিট হয়ে যাবে। 3 বিট মানে এই যে খেয়াল করে দেখো 1 2 4, তোমাদের শিখাইছিলাম 1 2 4। তাহলে বলো এটা কি আছে? 0 1 0 1 0, এই যে 0 1 0, তার মানে কত? এটা শুধুমাত্র 2 কে নিচ্ছি আমরা, শুধুমাত্র 2, এই যে এটা হচ্ছে আমাদের 2। এটা কত? এটা 1। তাহলে এটা মানে আমি বুঝতে পারতেছি, এটা মানে আমি একবার লিখলাম এখানে, এটা মানে হচ্ছে আমাদের 1 2 দশমিক দশমিক সে দশমিক। এবার নিব কোনটা? এটা না? তাহলে ভগ্নাংশের বেলা এটা যদি আমি নিতে চাই তাহলে এবার কত আসে আমাদের বলো? ভগ্নাংশের বেলা আসে আমাদের দশমিক, এই যে দশমিক 1 0 1 0। তাহলে এবার তুমি আমাকে বলো 3টা করে ডিজিট নিব আমি, 3টা করে বিট নিব, কোন দিক থেকে? ডান থেকে বাম দিকে? ডান থেকে বাম দিকে নিলে যদি ল্যাকেজ হয়, সামনে সুন্দর দিলে মানে তোমার এই ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কি করব? বাম থেকে ডান দিকে দেবো, এই যে খেয়াল করে দেবো 1 2 3টা, একটা শূন্য হয়ে গেছে, সে রাগান্বিত করতেছে যে আরও 2টে নিয়ে আসো, এই যে নিলাম, এই। তাহলে এইটা মানে কি? এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আমাদের 1 0 1 1 0 1 4 রেখে পাই 5, এই যে 5, আর এটা কত ভাই? এটা তো 0ই। তাহলে এটা আসতেছে আমাদের 12 দশমিক কত বলো তো? 5,0। এই অক্টাল হয়ে গেছে। তো আরও সোজা। এবার আসো কাতে? হেক্সাডেসিমেলে আসি। এবার ইমরান এখানে দেখো, আসো এবার হেক্সাডেসিমেলে। তাহলে এবার আমরা যে কাজটা করবো, বাইনারি থেকে যাবো হেক্সাডেসিমেলে, দেখি তো আসলে আমাদের কি আসে। বলো বাইনারি সংখ্যাটা কি ছিল বলো, কি কথা বলো? 1010.1010। এটা বাইনারি কনভার্ট করতে হবে হট অফ হেক্সাডেসিমেল, এই যে হেক্সাডেসিমেল। আমি একবার হট দিলাম না, এই যে হেক্সাডেসিমেলে দিলাম। বলো কি ছিল এবার? কয় বিট করে নিতে হবে ভাই? 4 বিট। তাই নাও
পূর্ণ সংখ্যার বেলায় কোন দিক থেকে নিব? ডান থেকে বাম দিকে, নর্মাল জিনিস তো। শর্ট পড়লে সামনে শূন্য দিব, ফাও ফাও। ভগ্নাংশের বেলায় বাম থেকে ডান দিকে, শর্ট পড়লে পিছন দিকে ফাও ফাও শূন্য দিব, ইফেক্ট পড়বে না। তাহলে বলো এবার কত আসতেছে? এখানে 4টা বিটেই আছে, 4টা বিটেই আছে। একটু বড় করে দিই, বড় করে দিই, একটু বড় করে দিই, একটু বড় করে দিই, একটু বড় করে দিই। 124 না দিই, মানে 1010 না দিই, একটু বড় করে দিই। 101010.10110 থাক, এইটাই থাক। এইটা হচ্ছে বাইনারি, বলতেছে হট অফ হেক্সাডেসিমেল। তাহলে বলো 4টা করে নিতে হবে নাকি? তা নিয়ে আসি পূর্ণ সংখ্যাটা কত? 1 2 বলো 101010, এটা না? দেখো তো 101010101010, ঠিক আছে। 4টা করে নাও, 1 2 3 4, এই যে নিলাম। 2টা হয়েছে এখানে, বলো 2টা হয়ে গেছে, ফাও ফাও 2টা দিয়ে দিব 0, এই যে 4 হয়ে গেছে। তাই এইটা মানে কি? এটা মানে কি? লিখবা 1 2 4 8, কত আমাদের? 1010, এই যে 1, এইটা নিব একটা, 0 1 0, তাহলে 8 আর 2 কত? 10 মানে কত? এই যে এইটা মানে কত? 1 1 মানে শুধু এই যে এখানে। আরে ভাই এটাও নিই, এটাও নিই, শুধু এটা নিছি, এইটা 0, তাহলে শুধুমাত্র কাকে নিলাম? 2কে, এই সেই 2। তার মানে এটা বুঝতে পারতেছি টোয়াইস 8 পয়েন্ট। পরেরটা আসো, পরেরটা কত এবার বলো 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 10110। এবার দশমিক আছে, দশমিকের কোন দিক থেকে নিব ভাই? হ্যাঁ, কোন দিক থেকে নিব? ডান থেকে বামে নিব। যদি 0 শর্ট পড়ে তাহলে ফাও ফাও দিয়ে দিব। তুমি এক্সট্রা করে পয়েন্ট দিতে পারো, বোঝার ক্ষেত্রে। তাহলে আসো 4টা নিব, এই 4টা মানে এই 1 2 3 4, এইটা। আর শূন্য একটা রাগান্বিত করতেছে, 3টে ফাও ফাও নিলাম, একই জিনিস। না নেওয়া না নেওয়া একই জিনিস, তোমরা বুঝতে পারতেছো যার চালাক। আচ্ছা সমস্যা নেই, তোমরা এভাবে দিয়ে দিবা। এটা মানে কত ভাই? 8, দেখো না কেন, এই যে 8 2 10 12 কেমন হয়? 8 2 10 আর এই কত? 11। তোমরা তো মাটার করে ফেলে দিবা রে ভাই। 8, এটা তো নাই, এটা নেওয়া হয়নি। 8 আর 2 10 আর 11, 11 মানে কি ভাই? এই যে বি। এটা মানে কি? এটা মানে তো 0 দাও বি। ইচ্ছে যদি মনে হয় যে 0 দিবা দিবা, না হলে এটা দিবা, সমস্যা। কারণ পিছনে 1 কোটি 0 দেওয়া যে কথা, একটা না দেওয়া একই কথা। দিবা, শখ করে দিছো, চাচ্ছ দাও, ঠিক আছে। আমরা শোনো, আমরা যে কাজটা করছি, কথা প্লিজ, আমরা যে কাজটা করছি, আমরা কিন্তু দেখো ক্লিয়ার। আমরা কোনটা করলাম বলো তো? বাইনারি থেকে। এবার একটু অক্টাল আসি আর হেক্সাডেসিমাল আসি, মিশাই দিলাম কিন্তু। হ্যাঁ, আর কথা বলিও না জয়, আর না না, সময় হয়নি এখনো। হ্যাঁ, সময় হয়নি, তোমরা আর কথা বলিও না, আর কথা বলিও না। কথা বলে পাপ হবে কিন্তু, কথা বলে দিলাম। তাহলে এবার বলো, একটু তাড়াতাড়ি বলো, কুইক বলো, আর কি আছে ভাই এবার বলো। হ্যাঁ, এবার কি কোথায় যাব? অক্টাল থেকে একবার যাব হেক্সাডেসিমেলে। আচ্ছা, অক্টাল থেকে প্রথমে যাব বাইনারি, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। ভাই খুব সোজা, প্রথমে বাইনারি আসি। অক্টাল বলতে দিলাম হচ্ছে কত দিলাম? অক্টাল কত দিব বলো? 74, এই যে 74.74 অক্টাল। বলতেছে হট অফ বাইনারি, হট অফ বাইনারি 2 ভিত্তিক হট। বলো কত আসবে? 74কে। তাহলে 74কে কীভাবে নিব? বাইনারিতে যাওয়া লাগবে। তাহলে আমি কাজ করবো, একটা কাজ করবো, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক পাচ্ছি, কয় বিট করে নেওয়া লাগবে ভাই? অক্টাল থেকে বাইনারি যাচ্ছি, কয় বিট? 3 বিট। ভুল করা যাবে না তো। 3 বিট মানে কত? 4 3 বিট কত আমাদের? দাঁড়াও দাঁড়াও, এই যে 1 2 4 7, সরি 4 না, এটা 4 মানে 100, তারপর এটা কত? একবার 1 1 1 যুক্ত করলে আমাদের আসে 1 1 1 1 0 0। তাহলে এইখানে দেখো 1 করা আছে, 1 1 2 3 4 0 0 পয়েন্ট, এই যে পয়েন্ট। এবার এইটা না, এখন এইটার বেলা দেখি তো আমাদের কত আসে বলো। এটার ক্ষেত্রে কত আসতেছে? ওই খেয়াল করতে পারতেছে, একই জিনিস আসতেছে। আরে ভাই 4 মানে তো এইটা, এইটা মানে 7 মানে কোনটা আমাদের? এইটা, একই জিনিস তো। তাহলে কত আসতেছে আবার বলো, মাদাসানা করে। হ্যাঁ বলো 1 1 1, 4টা 1 0 0, এই যে আমি বাইনারি পাই গেছি। এটা তো সমস্যা নেই ভাই। এখন আমাকে দেখো, কথা বলি ইমরান, এবার বলো, এবার প্লিজ জয়, এখন তুমি আমাকে বলো, অক্টাল থেকে ডিরেক্ট কি আমাদের হেক্সাতে যাওয়ার স্কোপ আছে? ইমরান, অক্টাল থেকে ডিরেক্ট কি হেক্সাতে যাওয়ার স্কোপ আছে? তাহলে আগে অক্টাল থেকে বাইনারি, তারপর কি বলতো হেক্সা, শেষ তো। এবার কয় বিট করে নিব ভাই? তাহলে এবার এইখান থেকে এবার যাওয়া লাগবে আমাকে, পরোক্ষভাবে যাওয়া লাগবে আমাকে কাতে? হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলে আমি এবার পাবো যেটা, বলো এবার হেক্সাডেসিমেলে যেটা পাবো, এই যে হেক্সাডেসিমেলে কয়টা বিট করে নিব? পূর্ণ সংখ্যা বেলা 4 বিট। কোথা থেকে? ডান থেকে বাম দিকে, 1 2 3 4, এই যে এইটা। আর এখানে কটা থাকে? এটা কত থেকে? 1 1 না? তাহলে 1 1 0 0 নিয়ে নিব,
এই যে এইটা একটা কত এটা বলো 1 2 4 এই যে 8 তাহলে কত আমাদের প্রথমটা কত 0 0 1 1 0 0 1 1 মানে 8 এর কত 12 12 মানে কি 12 মানে কত সি তারপরটা বলো 1 1 1 1 মানে 2 আগে 3 তো একবারে 3 এই যে কত বলো 3C পয়েন্ট এটা কত আগে আসো এই তো লাগাইও না হ্যাঁ ও বলছে এখন নেই হ্যাঁ এই যে এখন নিয়ে আসবে ব্যাপারটা হ্যাঁ এবার ফাও কি 0 সামনে নিবা হ্যাঁ পিছনে নিতে হবে দশমিকের পর দশমিক আছে 1 2 3 4 এইটা মানে কি এইটা মানে হচ্ছে আমাদের এফ এবার খেয়াল করতে ওখানে 2টা 0 আছে এটা নিচে নামাই দাও 2টা 0 রাগ করতেছে ডাবল 0 দাও সমস্যা নেই কোনো ইফেক্ট পড়বে না তাই শুধুমাত্র এটা কি বলতো এফ ফাও 0 নিতে চাইলে নিবা দিবা গায়ে তো আর লাগতেছে না তাহলে এই যে পাইছি আমি হেক্সাডেসিমাল লাস্ট একটা বিষয় থাকলো সেটা হচ্ছে আমাদের হেক্সা থেকে আরেকটা শুধুমাত্র হ্যাঁ 1 মিনিট হেক্সা পারবা ওটা ওকে তাহলে আমাদের থাকলো আমি যা সেটা লিখে দিই ঠিক আছে তুমি যাও তাহলে এবার থাকতেছে আমাদের হেক্সাডেসিমাল থেকে কাতে থাকতেছে বাইনারি আর হচ্ছে আমাদের অক্টাল এটা একটু আমাকে মুখে মুখে বলে দিয়ে যাও কেমনে কি করবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি আর অক্টালে কেমনে যাবা হ্যাঁ তাহলে এটা কাজ করি হেক্সাডেসিমাল আমি এটা কাজ করি এটাকে দিলাম হচ্ছে হ্যাঁ এই যে হেক্সাডেসিমাল এটাকে আমি যাবো প্রথমে বাইনারিতে যাবো বাইনারিতে যাওয়ার জন্য কী করতে হবে প্রথম কথা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার সম্ভাবনা নাই সুযোগ নাই হেক্সাডেসিমাল থেকে বাইনারি তারপর বাইনারি থেকে অক্টালে কি ক্লিয়ার তো নাকি তাহলে আসো প্রথমে আসো এর ক্ষেত্রে আচ্ছা পূর্ণসংখ্যা রাশি আগে এর ক্ষেত্রে কত এ মানে কত আমাদের 10 না এই যে 8 আর 2 তাহলে 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 এটা না 4 বিট যে ভাই তাহলে এটা ডি বলতে আবার বোঝাচ্ছে ডি বলতে কি 13 তাহলে 8 4 12 আর একে 13 1 1 1 1 0 1 1 1 0 1 এটার ক্ষেত্রে কত হবে এ মানে তো ওইটা মানে আমাদের কত আসছে একটু বলো কেন বলো একটু বলো হ্যাঁ বলো 1 0 1 0 আর ডি বলতে 1 1 0 1 তাহলে এই যে আমি পাইছি বাইনারিতে কনভার্ট হয়ে গেছে বাইনারি কত হবে আমাদের বলো বলো এই যে প্রথমে এইটা 1 1 0 1 এই যে ডি পাইছি 1 0 1 0 পয়েন্ট এই যে আবার ওইটা 1 1 0 1 1 0 1 0 এই যে বাইনারি পাইছি এবার এখান থেকে কাতে কনভার্ট করতে হবে অক্টালে কয় বিট করে নিব 3 বিট 4 বিট করো কেন 3 বিট তাহলে পূর্ণসংখ্যার বেলায় কোথা থেকে আসবা এই যে পূর্ণসংখ্যার বেলায় এভাবে মাথায় রাখবা পূর্ণসংখ্যার বেলায় শর্ট পড়লে সামনে শূন্য দেওয়া যাবে ফাও তাহলে আসো এই যে 1 2 3 এই যে এইটা 1 2 3 এইটা একটা দুইটা একটা ফাও 0 দিয়ে নিবা এই যেটা বল এবার 3 বিট 3 বিট মানে কত ভাই এই যে খেয়াল করে দেখো 1 2 4 বলো প্রথমে এটা কত আসতেছে আমাদের এটা কত আসতেছে আমাদের বলো 2 তাহলে এটা হচ্ছে 2 তারপর একটা কত আসতেছে এটা 3 তারপর একটা আবারও 3 তাহলে এখানে আমি পাচ্ছি যেটা 3 3 2 আর দেখি তো এবার কত আসে এবার কোথা থেকে নিব ভাই হ্যাঁ পিছনে শূন্য নিব তো আমরা সামনে থেকে কাউন্ট করা শুরু করবো এই যে 3টা এই যে 1 2 3টা এখানে 2টা হয় একটা 0 দিয়ে দিব এই যে এইটা তাহলে বলো এটা কি হচ্ছে এই শূন্য কিন্তু লাস্টের শূন্যটা কিন্তু ফাও দিয়ে দিয়েছি কারণ শর্ট পড়তেছে তাহলে বলো এটা কত 6 এটা হচ্ছে 4 তাহলে এটা কি কিসে কনভার্ট করলাম বলো তো কাতে কনভার্ট করলাম অক্টালে তাহলে অক্টালে কত আসে বলো এইটা অক্টালে কত আসতেছে 332.664 এই হচ্ছে আমাদের অক্টাল এখন তোমাদের বলি শোনো শেষ আজকে একদম শেষ পুরো অধ্যায় সংখ্যা পদ্ধতির যাবতীয় ছিল মানে যা যাবতীয় সব কিছু আমাদের শেষ এখানে তো তোমাদের বলি অল্প একটু কথা শোনো এই যে যা শেখাইলাম 2টা ক্লাসে না 3টা ক্লাসে ঠিক আছে জীবন তোমরা রেডি হও তোমরা যাও হ্যাঁ এলে পারবা বাসায় গিয়ে না পারবো না ঠিক আছে অনেক সুন্দর করে শেখাইছি 8-10টা মানুষ যেভাবে শেখায় সেভাবে শেখায়নি তোমার সিকোয়েন্স ব্রেক করে তোমাকে আলাদাভাবে শেখাইছি যাতে এগুলো বিষয় মাথা থাকে আবার কি মাথায় সিট ধরছে নাকি না ব্যথা করতেছে মাথা এগুলো বুঝতে হবে কিন্তু